আসসালামু আলাইকুম। আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি ডিএসপি আইপিএস ক্যালিব্রেশন করতে হয়। নতুন আমরা যে সময় আইপিএসটা তৈরি করি তখন কিভাবে ক্যালিব্রেশন করি, কারণ ট্রান্সফর্মার ভিন্ন ভিন্ন ওয়াটের ব্যবহার করি, সার্কিট সেম ব্যবহার করি, তো ওয়াট কিভাবে মিলাই। তো প্রথমত হচ্ছে সার্কিটের ওয়ারিং করার পর ক্যাবেলটা এটা করবেন না, আগে ক্যাবেলটা এটা ক্যালিব্রেশন করার পর করবেন। মেইন ব্যাপারগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। সিটি কয়েলে অনেকে সিঙ্গেল পাক রাখেন, অনেকে ডবল পাক রাখেন, আমি ডবল পাক রেখে ব্যবহার করি। তো ক্যালিব্রেশন করার আগে আপনার যদি মনে হয় এক পাক রাখবেন বা দুই পাক রাখবেন, মানে ওয়ারিং করার পর ক্যালিব্রেশন করবেন। এখানে যদি সিঙ্গেল পাক রেখে ক্যালিব্রেশন করেন এবং পরে আবার দ্বিতীয় পাক দিয়ে দেন, সেক্ষেত্রে ক্যালিব্রেশন উল্টো পাল্টা হয়ে যাবে, বিশেষ করে অ্যাম্পিয়ার এবং ওয়াটের ব্যাপারটা। তো কথা না বাড়িয়ে চলে যায়। দেখেন, প্রথমত যে বোর্ডটা এইটাই হোক বা অন্য যে কোনো বোর্ড হোক, যদি ক্যালিব্রেশন করার ক্ষেত্রে ইউপিএস সুইচটা অফ রাখবেন, ইনভার্টার সুইচ অফ। আমি কিবোর্ডের সংযোগটা লাগিয়েছি। আচ্ছা, কিবোর্ডের মেনু বাটন প্রেস করে রাখতে হবে আপনার ক্যালিব্রেশন মোডে ঢোকার জন্য। কিবোর্ডের মেনু বাটন প্রেস করে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে ব্যাটারি কানেকশন দিতে হবে চেপে রাখা অবস্থায়। তো আমি একা ভিডিও করতেছি, এজন্য আমি দ্রুত করে ফেলবো, একটু সমস্যা হবে দেখাতে। তারপর আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। ঠিক আছে, দেখেন চেপে ধরে রাখছি। হ্যাঁ, চলে আসছে এন অর নো। আমি প্লাস মাইনাস করে ইয়েস দিলাম, মেনু বাটনে ক্লিক করলাম। এটার ভার্সনটা দেখাচ্ছে সফটওয়্যার ভার্সন। প্রথম অপশনে ঢুকি, এটা হচ্ছে ব্যাটারি ভোল্ট। ব্যাটারি ভোল্টটার বিষয় হচ্ছে এই মুহূর্তে আপনার মিটার দিয়ে, আপনার অ্যাবোমিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজটা মেপে নিতে হবে। যদি 12.8, 13.2 বা যাই থাকুক, ব্যাটারিতে প্রেজেন্ট এই অবস্থায় যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা এই জায়গায় সিলেক্ট করে দিতে হবে। তো ব্যাটারি ভোল্টেজে ঢোকার জন্য মেনু একটা প্রেস করলাম, 13.1। আমি আগে থেকে মিলাই রাখছি, মানে আমার ব্যাটারিতে এখন 13.1 আছে। এখন যদি আমি চার্জার দিয়ে, মানে দেখেন আমার আইপিএসে চার্জ করতেছে, চার্জ হচ্ছে, ভোল্টেজ বাড়তে থাকবে, এখানে ভোল্টেজ শো করবে, মানে আপনি একবার মিলাই দিলেই হচ্ছে। তো ব্যাক করি, মেনু বাটনে চাপ দিলে ব্যাক আসবে এবং প্লাস মাইনাস চাপলে সরবে এসি আউট। এই এসি আউটে যখন আপনি ক্লিক করবেন, এই মুহূর্তে 223 ভোল্ট আউটপুট দিচ্ছে, 220, 22, 23, কোনো টোটালে কোনো লোড নাই। তো দেখেন 224 ভোল্ট। আসলে ফ্ল্যাকচুয়েশন করার কারণটা হচ্ছে আমি এখানে মিস করতেছে। ওকে, সো 225 ভোল্ট, 23 ভোল্ট ক্যালিব্রেশন করার সময়। আচ্ছা, মেনু বাটন চাপ দিয়ে বেরিয়ে আসি। ইনভার্টার লোড দেওয়ার সঙ্গে সঙ্গে ইনভার্টার অন হয়ে যাবে। দেখাই, দেখেন অন হয়ে গেছে। এখন করতে হবে কি, এর পিছনে আউটপুটে 100 ওয়াট বা 200 ওয়াট, 100 ওয়াট দিয়েও পারেন, 200 ওয়াট দিয়েও পারেন, 100 ওয়াট বা 200 ওয়াট লোড দিয়ে এই জায়গাটায় দেখায় দিতে হবে যে 100 ওয়াট লোড দিয়েছি। প্লাস বাটন চেপে ধরে রেখে 100 ওয়াট লোড দেখায় দিতে হবে। এই ব্যাপারটাও গেল, বেরিয়ে আসি। সেকেন্ডটা হচ্ছে এসি ইনপুট। এই অপশনে আসার পরে আপনার করতে হবে কি, এসি ইন করায় দিতে হবে। দেখেন আমি এসি ইন করাইছি। আমার এই মুহূর্তে লাইন ভোল্টেজ আছে 228 ভোল্ট। ওঠানামা করলে এই জায়গায় ওঠানামা করবে। আমার এসি ভোল্টেজটা আসলে ফ্লাকচুয়েশন করতেছে, তো এটা বন্ধ করে দেই। আমরা নেক্সটে যাই। তো মেনু বাটন চাপ দিয়ে বেরিয়ে আসলাম,
প্লাস চাপ দিয়ে নেক্সট চার্জিং অ্যাম্পিয়ারে ঢুকলাম। দেখেন এখানে 14 অ্যাম্পিয়ার, মানে আমি সিলেক্ট করে রাখছি সব কিছু। চার্জিং অ্যাম্পিয়ার এই জায়গাটায় নিয়ে অনেকে অনেক সমস্যায় ভোগেন। সার্কিট কিনে ক্যালিব্রেশন করার পরে চার্জিং অ্যাম্পিয়ার এখানে দেখায় 14 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার, তার অর্ধেক অ্যাম্পিয়ারও চার্জ হয় না ব্যাটারি। কারণ কি? তো এই ব্যাপারটা ক্লিয়ার করি। আমি অনেকের ভিডিও দেখছি, এই ব্যাপারটাকেও ক্লিয়ারভাবে জানান না। তো এসি ইন করাতে হবে এবং ক্লিপ অন মিটার অবশ্যই প্রয়োজন হবে। ক্লিপ অন মিটারটা এখানে রাখতে হবে এবং প্লাস বাটনটা চেপে ধরে রাখবো। এখন আর এই ডিসপ্লে দরকার নেই, 14 অ্যাম্পিয়ার আছে। দেখেন 1.3 অ্যাম্পিয়ারে চার্জ করতেছে ব্যাটারিকে। তো একটু চার্জিংটা এখানে কিন্তু আসবে না, প্লাস বাটন চেপে ধরে রাখতে হবে, ঠিক আছে? প্লাস বাটন চেপে ধরে রাখলে এই চার্জিং অ্যাম্পিয়ারটা দেখেন ধরে রাখতে হবে। বাড়তেছে 12। আচ্ছা, অতিরিক্ত হাই হয়ে গেছে, একটু মাইনাস করে দেই। এবার আমি 14 রাখছি, তো 14-র কাছাকাছি নিয়ে যাব। একটু ধৈর্য সহকারে দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমার 14 সিলেক্ট করা হয়ে গেছে। এখানে 1 অ্যাম্পিয়ার আপ ডাউন করবে, কারণ যেহেতু একটা আইপিএস রয়েছে চার্জিং অবস্থায়। তো পরবর্তী ধাপে যাওয়া যাক। আচ্ছা, মেনু বাটন প্রেস করি, প্লাস বাটন। আচ্ছা, প্রথম ক্যালিব্রেশন অপশন থেকে বেরিয়ে আসি, এক্সিটে চাপ দিয়ে প্লাস বাটন ক্লিক করলে নো লোড সেট এই অপশনে ঢুকলে সাথে সাথে সেভ হবে না, এটাই না ক্লিক করাই ভালো। দ্বিতীয় অপশন, তো 3 নম্বর অপশন নামে আসছে, এটাই ঢুকি। মাইক্রো সুইচ, সোলার সুইচ। যখন মাদারবোর্ডটা সোলার কিট ব্যবহার করব তখন এই অপশনের দরকার আছে, এখন দরকার নেই। এলসিডি লাইন, কেউ যদি এই এলসিডিটা অবশ্য সিঙ্গেল লাইন, ডুয়েল লাইন এবং ট্রিপল লাইন হয়ে থাকে, তো আমার এটা হচ্ছে ডুয়েল লাইনের, তো এতদূর দরকার নাই। এক্সিট। 4 নম্বর অপশন যাই, প্যারামিটার্স। তো প্যারামিটার্সে ঢুকলাম, ব্যাটারি লো, ব্যাকে যাই, ব্যাটারি লোতে ঢুকলাম। ব্যাটারি কত ভোল্টে নেমে আসলে লোড অবস্থায় ব্যাটারি লো দিবে, আমি 9.8 রাখছি যাতে দীর্ঘ সময় ব্যাকআপ দেয়। আসলে এটা সঠিক নিয়ম হবে 10.2 বা 10 ভোল্টে রাখতে হবে। তো এটার থেকে বেরিয়ে আসি, ব্যাটারি টু লো, এটা হচ্ছে কোন মুহূর্তে বন্ধ হয়ে যাবে ইনভার্টারটা। তো এটা হচ্ছে 9.4-এ রাখছি আমি আসলে চেক করার জন্য। তো এই জায়গায় থাকবে হচ্ছে আপনার 9.5। বেরিয়ে আসি, ব্যাটারি ফুল টি। ব্যাটারি ফুল টি মানে হচ্ছে কত ভোল্টে ব্যাটারি ফুল চার্জ কাট হবে। তো 14.4 রাখছি, কারণ এতে টল টিউবলার ব্যাটারি ইউজ করা হবে। এই কারণে যদি এই ধরনের ফ্ল্যাট ব্যাটারি বা সোলার টাইপের ব্যাটারি থাকে তাহলে এখানে রাখতে হবে 14 ভোল্ট। ব্যাকে যাই, ফুল এ আছে 12.8, মানে এই লোডটা 5 মিনিটের জন্য কারেন্ট গেছে এবং আমি কিছু ব্যবহার করছি 5 মিনিট। কারেন্ট আসার পরে ধরা গেলো 12.9-তে আছে, ওই মুহূর্তে ব্যাটারি আর চার্জ নিবে না। 12.8-এ আসার পরেই ব্যাটারি চার্জ রিকানেক্ট হবে। তো এই অপশনটা গেল। ইনভার্টার ভোল্ট 230 ভোল্টে রাখা আছে। এই ইনভার্টার ভোল্টের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ।
এটা অনেকে ক্লিয়ার করে না, ক্লিয়ারভাবে বোঝাই। এই ট্রান্সফরমারটা ওয়াইন্ডিংয়ের সময় আমরা এই সাইডের মানে হট সাইডের যে লুপটা বা টেপিংটা কত রেখে হিসাব করছি। আমি যদি এখানে 220 বা 30, ডিএসপির ক্ষেত্রে আসলে অনেকেই 20 প্যাচ বা 25 প্যাচ হেরফের রাখে, মানে ভোল্টের ব্যাপারটা হেরফের রাখে, কিন্তু এটা এই ক্ষেত্রে খুবই দরকারি। ধরা গেলে এখানে 220 ভোল্টের লুপ আমার রাখা আছে, আমি এখানে 250 রাখলাম, মসফেটের উপরে প্রচুর চাপ পড়বে। তো আমার এখানে 230 রাখার কারণ হচ্ছে আমার লুপটা 230ই আছে অ্যাকুরেট। 5 ভোল্ট 10 ভোল্ট হেরফের করা যায়। ইনভার্টার লোড 710 ওয়াট রাখা আছে। যে যখন আপনি ওই যে 1 নাম্বার ওইটা মিলায় আসবেন, তখন এই জায়গায় এসে আপনার এই লোডটা মানে ওভারলোডটা কাজ করবে। ওই জায়গায় 100 ওয়াট আগে যেটা বলছি সিলেক্ট করে আসতে হবে। তো 710 ওয়াট রাখছি। হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার। এর আগের ধাপে যা দেখাইছি চার্জিং অ্যাম্পিয়ার মিলানো, যতক্ষণ না আপনি আগের ধাপ ঠিকঠাকভাবে মিলে আসবেন ততক্ষণ এই চার্জিং অ্যাম্পিয়ার রেখে কাজ হবে না। তো এখন আপনি এখানে চেঞ্জ করলে কাজ হবে। এটাও বেরিয়ে আসলাম, ফ্যাক্টরি রিসেট, এটাই ঢোকা যাবে না, এক্সিট, ডিসকভার, এটাইও যাওয়ার প্রয়োজন নেই। বাস ডানে এসে মেনু বাটন ক্লিক করলে সেটিং কমপ্লিট। ওকে, দেখেন টিউবলার ব্যাটারি, এসি ইন। ওকে, তো এসিটা অফ করে দেব এবং আবার ইন করাবো। ইন করানোর পরে ব্যাটারি ভোল্টেজ 12.4, এসি ইনপুট 230 ভোল্ট, 14 অ্যাম্পিয়ার চার্জিং এখানে দেখাচ্ছে। মিটারে দেখেন 14 অ্যাম্পিয়ার, অ্যানালগ মিটারে দেখেন 14 অ্যাম্পিয়ার। তো ব্যাপারটা হলো এখানে আমি কিন্তু পুরো ক্যালিব্রেশন করার সিস্টেমটা দেখাইছি। অনেকে আপনার প্রথম ধাপটায় যে ওখানে দেখা দেয় ওইভাবে, আমাকেও আসলে এইভাবেই বলা হয়েছিল প্রথমবার। তো এই ধরনের ভোগান্তি যাতে আর কারণ না হয়, তো একবারেই দেখা দিলাম। দেখেন এখন আমার ক্যালিব্রেশন করা কমপ্লিট। আমি কিবোর্ডটা এখান থেকে বের করে নেই। কিবোর্ডটা আসলে বানানো, কিবোর্ডটা খুবই সোজাসাপটা, কিবোর্ড নিয়েও অনেক ঝামেলা। এখানে দেখেন এখানে পিন আছে 4 পিন। তো আপনার এই কালো চিহ্ন দেওয়া যে এই পাশে হচ্ছে কমন, বা ওই পাশেও হতে পারে, এটা আপনি দেখে নিলে হচ্ছে তলের সার্কিট লেয়ার। তো 1 পিন কমন এবং 3 পিন হচ্ছে ট্রিগার। তার মধ্যে 1 পিন মেনু গেল, 1 পিন প্লাস, 1 পিন মাইনাস। এই তো কিবোর্ড দেখেই বুঝতে পারতেছেন, একটা পিন সুইচের, একটা পিন সবার কমন, এবং বাকি যে 3 পিন এটা মেনু রাখছি, এটা মেনু গেল, প্লাস গেল, মাইনাস গেল, বাস সিম্পল জিনিস। তো ক্যালিব্রেশন করার পরে ইউপিএস মোড ব্যবহার করা যাবে। ইউপিএস মোড অন করতে পারবেন এবং এখানে এটাও অন করা যাচ্ছে। চার্জিং হচ্ছে এই অবস্থায়, দেখেন ওই অ্যাপেসটা চার্জ হচ্ছে এই অবস্থায়। আমি দেখি 230 ভোল্ট রাখছিলাম, 30 ভোল্টই আছে। 200 ওয়াট লোড দেই, 230, 200 ওয়াট লোড দেই, 230 ভোল্টই আছে। 600 ওয়াট লোড দেই, 230 ভোল্টই আছে। এবং এক্সট্রা লোডটা আমি এখানে দেব, এখানে 700 ওয়াট লোড দেই। 700 ওয়াট লোডে 218 ভোল্টে ড্রপ করছে। ব্যাটারি দেখতে হবে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 700 ওয়াট লোড দেওয়া ঠিক না। আমি 800 ওয়াট যখন লোড দেব, যেহেতু 710 ওয়াটে আমি ওভারলোড রেখে আসছি, তো 800 ওয়াট দিলে ওভারলোডটা দিবে, ওভারলোড দিচ্ছে। অফ করে দেই, সিন করায় দেই। আচ্ছা, এবার যে তারগুলো আছে সুন্দর করে এভাবে ধরে সুন্দর করে ওয়ারিং করে দিতে হবে, যাতে নড়াচড়া না করে। বিশেষ করে এই সিটি কয়েলে
দেখেন এখন আমি দুটো টার্ন দিছি না, এখান থেকে ক্যালিব্রেশন করার পরে এখান থেকে একটা পেজ কমায় দেব, সঙ্গে সঙ্গে আমার টোটাল ক্যালিব্রেশন কোনো কাজের না। বা এই সিটি কয়েলটা নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে দেব, চেঞ্জ করে সেম কোম্পানির না থাকলে অন্য কোম্পানির লাগালেই ক্যালিব্রেশন কোনো কাজের না। আরেকটা বিষয় বলি, অনেকে জিজ্ঞেস করেন যে এটা মসফেট হাই ওয়াটের কেন লাগবে, যে জায়গায় স্কোয়ার ওয়েভে দুটো মসফেট ব্যবহার করে আমি 100 ওয়াট লোড দিতে পারছি দুটো মসফেটের উপরে, বা 200 ওয়াট লোড দিতে পারছি, ওই জায়গায় ডবল মসফেট কেন ডিএসপির ক্ষেত্রে প্রয়োজন? তো এখানেই বলে দেই এই ভিডিওয়। দেখেন স্কোয়ার ওয়েভে মাঝখানে একটা লুপ থাকে, লো ভোল্টের লুপ, ওইটা একটা ট্রায়াক দিয়ে প্রেসার দেওয়া হয়, এবং এই সাইডে কিন্তু মাঝখানে ব্যাটারি পজিটিভ কমন করা হয়, এই সাইড থেকে দুটো লুপ যায়, এবং এই মসফেট কিন্তু সুইচিং ডিভাইস সঙ্গে এতে যে ডায়োডটা ব্যবহার করা হয় ওটাকে রিভার্স ব্যবহার করা যায়, চার্জিংয়ের সময় ডায়োডটা রিভার্স ব্যবহার হয়। তো এখানে 14 ভোল্টের বা মানলাম 12 ভোল্টের লুপ রাখা আছে, ব্যাটারি চার্জ করার জন্য 14 ভোল্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে সিঙ্গেল ডায়োডটাই ব্যাটারিকে চার্জ করতে পারে। কিন্তু ডিএসপিতে এই মোটা তারের ভোল্টেজ রাখি কত, আমরা ভোল্টেজ রাখি 6.5 থেকে 7.5 পর্যন্ত। তো এই 6.5 বা 7.5 এসি এখানে আসতেছে, দেখেন কোনো কমন নাই, 6.5 বা 7.5 এখানে আসতেছে, কিন্তু ব্যাটারি 14 ভোল্টে চার্জ হচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? চার্জিংয়ের সময় ডিএসপিতে অনেক মজার জিনিস ঘটে। চার্জিংয়ের সময় আপনার পজিটিভ এখানে রয়েছে, এমনি সময় তো এখানে কমন থাকে, পজিটিভ কিন্তু মসফেটের সাথে আছে। দেখেন একটু দেখানোর চেষ্টা করি, কতগুলো মসফেট, 2 4 5 6 7 8 পিস, এই পাশে 8 পিস, এই পাশে 4 4 8 পিস। আচ্ছা, ও হিসাব পরে গেল। তো এখান থেকে 7.5 ভোল্ট আসতেছে। চার্জিং বুস্টের জন্য চার্জিংয়ের সময় মাইক্রো কন্ট্রোলার একে আবার ডিউটির জন্য গেট সিগন্যাল দিচ্ছে, এবং এই মসফেট থেকে এই ভোল্টেজ বুস্ট আপ হচ্ছে। মানে এমনি সময় স্কোয়ার ওয়েভে মসফেটের ডায়োড হিসেবে কাজ করে চার্জিংয়ের সময়, কিন্তু ডিএসপিতে সুইচিং মডিউল হিসেবে কাজ করছে। মানে এই মসফেট চার্জিংয়ের সময় ওয়ার্কিং পজিশনে থাকে, লোডের সময় ওয়ার্কিং পজিশনে থাকে, মানে এর ডিউটি চলতেই থাকে। স্কোয়ার ওয়েভে চার্জিংয়ের সময় অন্তত একটা সাইড রেস্ট পায়। তো এই ক্ষেত্রে হচ্ছে মসফেট হাই ওয়াটের রাখা হয়। দেখেন ট্রান্সফরমারের ব্যাপারটা বলে দেই, এর পাশে 19 নম্বর বিআরবি ব্যবহার করছি, এর পাশে হচ্ছে 12 নম্বর, 3টা করে তার ব্যবহার করছি, 4টা করে ব্যবহার করা যায়। আপনার সোয়াপ আছে 3 ইঞ্চিতে, 4টা 12 নম্বর তার ব্যবহার করা যায়। ওই ক্ষেত্রে আপনার কাছে মেশিং থাকতে হবে। তো আমার কাছে মেশিং হচ্ছে এই বাচ্চা আর এই ম্যানুয়াল, এটা দিয়ে ওই প্রেশার দেওয়া সম্ভব না। তারপরেও দেখেন এখানে কিন্তু কোনো গ্যাপ রাখতে পারি নাই, হালকা গ্যাপ আছে। মেশিনে যে প্রেশার দেয় ওটা হাতে দেওয়া সম্ভব না, ঝুলে পড়েও। যতটুকু সম্ভব চেষ্টা করছি আমি। 3টা রাখলেই যথেষ্ট, 4টা রাখলে 850 বা 820 সামথিং হয়তো এটার থেকে হাইয়েস্ট ব্যবহার করা যেত। এটা 720 রাখছি যাতে ট্রান্সফরমার হিট আপ না হয়। এটা আপনি 800 ওয়াট অ্যাকুরেটভাবে লোড দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি আসলে ফিডব্যাক ভালো পাওয়ার জন্য এটাই 710 ওয়াট বা 20 ওয়াট, 750 এরকম রেঞ্জে রাখবো। তো এটা হচ্ছে কথা। দেখেন কুলিং ফ্যান কিন্তু চালু হয়ে গেছে, মানে আমি এই ঢাকনা খুলে রাখছি, ফ্যান উপরে বন্ধ করে রাখছি। তো এই মুহূর্তে হাই অ্যাম্পের চার্জ হওয়ার কারণে হিটসিং হিট হয়েছে। তো
সেন্সর কিন্তু কাজ করতেছে। এটা ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার সেন্সর কাজ করছে কিনা। টোটাল ডিএসপির ক্ষেত্রে চেক করার পর তারপর কেবেলটাই ব্যবহার করতে পারবেন, কারণ পরে আবার কেবেলটাই কাটাকাটি ভালো লাগে না। যেটা রেডি করার পরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ছিল তো ডিএসপিতে আসলে মজা কি, শান্তিতে ব্যবহার করা যায়। দিন যাবে, জামানো যাবে, আপডেট হবে। যাই হোক, আমি এর আগে বলছিলাম যে এটা ডেলিভারি দেওয়ার সময় দেখাবো, আসলে কাজের চাপে সব কিছু ভিডিও করে দেখানো সম্ভব না। এখন বাজে রাত 1টা, এখন নিলিবিলি হয়েছে গলি। এখন নিজে নিজে ভিডিও করে আপলোড দেওয়ার চেষ্টা করলাম। আসলে ক্যালিব্রেশন করার সময় একজন ধরলে, কারণ যেহেতু 2 হাত ব্যবহার করা হয়, মিডি বাটন প্রেস করো, ওখানে পজিটিভ সবচেয়ে ভালো হয়। তো এই ছিল, যদি মনোযোগ সহকারে দেখে থাকেন কিছু শিখতে পারবেন, না হলে নাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।